আজ ওই ভক্তের মনে কষ্ট দিয়েছে, তাই গুরু কৃপা ছাড়া ওই মহাশ্বরের যত রান্না রেঁধেছে সব পচে গলে নষ্ট হয়ে গেছে। দেখুন, দোষ করেছে দুইজন, শ্যামল আর কমল, শাস্তি দিলেন প্রভু সবাইকে। তাই এই রকম শ্যামল কমল যদি থাকে দুই একটা দলের ভিতরে, তাহলে আর উন্নয়ন হয়। তো গুরুদেব কি করেছে বলে, আমার এক ভক্তকে কষ্ট দিবি, দ্বারা তোদের সব রান্না নষ্ট করে দিল। গুরু কৃপায় যা রান্না করেছে মহাশ্বরে সব নষ্ট হয়ে গেছে। এবার শ্যামল কমল বলে, হায় হায়, একটু পর তো হাজার হাজার লোক আসবে, হ্যাঁ, আর এসে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই পাওয়া। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। আমার কৃষ্ণদাসকে প্রতিদিন কয় মুঠ করে ছাই জমা করতে বলেছিল? 3 মুঠ। ওই 3 মুঠ করে ছাই রাখতে রাখতে গুরুদেব বলেছেন যে আগে কিছু খাবি না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে যার গুরুর নামে কিছু না কিছু জমা করো, তারপরে তুমি গ্রহণ করো। তো শিষ্যকে একটা একটা করে বলছে, চাল দে, হ্যাঁ, তারপরে কি খুদ দে, কুড়া দে, তুষ দে। যখন কিচ্ছু পারবে না, শিষ্যকে কি বলেছে? ছাই জমা করতে বলে, তাহলে আমার জন্য প্রতিদিন 3 মুঠ করে ছাই রাখবি। ওই 3 মুঠ করে ছাই রাখতে রাখতে 1 বছরে কয় বস্তা ছাই হয়েছে? 100 বস্তা ছাই। তার স্ত্রীও কেমন ভক্ত, নিজের নাকেরটা বিক্রি করে স্বামীকে গুরুবাড়িতে পাঠিয়েছে। আজ কৃষ্ণদাস গিয়ে সেই 100 বস্তা ছাই 2টা নৌকায় করে নিয়ে কৃষ্ণদাস ওই গুরুবাড়ির ঘাটে, গুরুদেবের যে আশ্রম সেই ঘাটে নৌকা লাগিয়েছে। ওই সভাপতি আর ম্যানেজারের নাম মনে আছে? হ্যাঁ, শ্যামল আর তাদের মনের ভিতরে কি ছিল? লোভ। তাদের মনের ভিতরে ছিল লোভ। ওই শ্যামল কমল মানে সবাইকে ওই গুরুদেবের নামে যে যা পায় সব তো ওই নৌকায় করে আসে। তৎসময় বিশেষ বিশেষ আশ্রম, মঠ, মন্দির নদীর পাড়ে থাকতো, তখন তো আর গাড়ির যাতায়াত না, নৌকা। তো শ্যামল কমল একটা চেয়ার টেবিল নিয়ে ওই গুরুদেবের আশ্রমের ঘাটের পাশে বসেছে। কে কি দেয় ওইগুলা বসে বসে নোট করে, হ্যাঁ। আর যারা বেশি বেশি দান করে তাদের আর মানে খাতিলের শেষ নেই, আতিথিয়তার শেষ নেই, হ্যাঁ। তো শ্যামল কমল আজকে কি করেছে, ওই চেয়ার টেবিল নিয়ে বসে যে দেখে কার নৌকায় কত বস্তা চাল ডাল এসেছে, হ্যাঁ। তো এইদিকে ওই কৃষ্ণদাস ওর নৌকায় এসে ঘাটে ভিড়েছে। ওর নৌকায় আছে কয় বস্তা? যত নৌকা এসেছে কারোটায় 1 বস্তা, কারোটায় 2 বস্তা, হাইস্ট হলে 5 বস্তা, হ্যাঁ, 1 ব্যাগ 8 ব্যাগ, কিন্তু 100 বস্তা কেউ আনেনি। এবার শ্যামল কমলকে বলে, দেখেছিস শ্যামল, এইটাকে বলে ভক্ত। গুরু সেবার জন্য 100 বস্তা চাল ডাল নিয়ে এসেছে, হ্যাঁ। শ্যামল কমলকে বলে, শোনো ভাই, এইরকম বড় ডোনার আর আমাদের সঙ্গে নাই, তুই একটা কাজ কর, আমাদের এই বাজারের সব থেকে বড় মিষ্টির দোকান থেকে রসগোল্লা নিয়ে আয় ভালো দেখে। 100 বস্তা এনেছে। শ্যামল কমল মনে করেছে ওই বস্তার মধ্যে চাল ডাল আছে, কিন্তু ওই বস্তার মধ্যে আদৌ কি রয়েছে? ছাই রয়েছে। ওই 100 বস্তা ছাই। শ্যামল কমল ভেবেছে চাল ডাল অনেক বড় ডোনার। শ্যামল কমল কি করেছে, শ্যামল কমলকে বলছে, যা কমল তাড়াতাড়ি বড় রসগোল্লা নিয়ে আয়, হ্যাঁ। শ্যামল গিয়ে বলছে, আরে গুরু ভাই, তোমার মতো আমার গুরুদেবের আর একটাও শিষ্য নাই, 100 বস্তা নিয়ে আসলে, আসো আসো আসো। এনে চেয়ারে বসতে দিয়েছে, বসো। দোকানের বড় রসগোল্লা এনে ওই কৃষ্ণদাসকে খেতে দিয়েছে। কৃষ্ণদাস ওই রসগোল্লা খাচ্ছে। কৃষ্ণদাস বলে, আহারে, এমন এমন যত্ন আমাকে জীবনে কেউ করেনি।
কৃষ্ণদাস তো আর জানে না ওর কপালে কতক্ষণ পরে কি দুঃখ অপেক্ষা করছে। এবারে ও বসে বসে মনের আনন্দে রসগোল্লা খাচ্ছে। মানে শ্যামল কমল ভেবেছে ওর মধ্যে চাল ডাল অনেক কিছু এনেছে, ও রসগোল্লা খাচ্ছে। এবার শ্যামল কমলকে বলছে, শোন কমল, আমি যাই। মা ওই যে চাল বের করে, দেখেছেন চালের দোকানে, হ্যাঁ, একটা কি যেন ডোঙা নাকি বলে, খোঁচা দিয়ে দিয়ে বের করে, কি বলে ডোঙা, হ্যাঁ, বোঙা ডোঙা যা হোক। তো ওই একটা নিয়ে ওই শ্যামল রওনা দিয়েছে, যাই দেখে আছি 50 বস্তার ভিতরে কি কি আছে। ওর একটা ডোঙা নিয়ে শ্যামল রওনা দিয়েছে নৌকায়, খুঁজে দেখবে ওর ভিতরে কি চাল ডাল আছে। শ্যামল যাওয়ার সময় কমলকে বলছে, শোন ভাই কমল, এই গুরু ভাইয়ের যেন অযত্ন হয় না, বড় ডোনার ভালো মতো রসগোল্লা খাওয়া। এবারে ও ভালো মতো রসগোল্লা খাওয়াচ্ছে। শ্যামল নৌকায় গিয়েছে, ভেবেছিল বস্তা ভরা চাল ডাল, দিয়েছে খোঁজা, ভেবেছিল বের হবে মোচা, কিন্তু মোচার বের হয়নি। বের হয়েছে কি? হ্যাঁ, কি বের হয়েছে? ছাই। আমার যারা কালকে আসেননি তারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো বের হয়েছে ছাই। ওই 50 বস্তা চাল ডাল আনেনি। গুরুদেব বলেছে চাল ডাল না রাখতে পারলে 3 মুঠো ছাই রাখবি। তাই 1 বছরে ওই 100 বস্তা ছাই হয়েছে। ছাই নিয়ে এসেছে গুরু সেবার জন্য। এবার যেই খোঁজা দিয়েছে, দেখে বের করে যে ছাই। এবার ওই শ্যামল নৌকায় বসে বলে, ওরে কমল, সর্বনাশ হয়েছে। কমল ভেবেছে মনে হয় চাল ডালের থেকেও বেশি দামি জিনিস এনেছে। হ্যাঁ, শ্যামল বলছে, ওরে কমল, ওরে আর মিষ্টি খাওয়াস। শ্যামল ভেবেছে, এবার কমল ভেবেছে বোধহয় অনেক দামি জিনিস এনেছে, তাই মিষ্টির থেকে দামিটা খাওয়াতে বলছে। রসগোল্লার থেকে দামি হয় কি? হ্যাঁ, রসমালাই। হ্যাঁ, শ্যামল বলছে নৌকায় বসে, ওরে আর রসগোল্লা খাওয়াস। কমল মনে করেছে অনেক দামি জিনিস এনেছে। কমল বলছে, কি আছিস, তাড়াতাড়ি রসমালাই নিয়ে আয়। এখন কৃষ্ণদাসকে রসমালাই দিচ্ছে, ও মনের আনন্দে রসমালাই খাওয়াচ্ছে। এবার ওই শ্যামল একটা একটা করে বস্তা খোঁজা দেয়, যেটাই খোঁজা সেটাই ছাই, যেটা খোঁজে সেটাই ছাই। এবার শ্যামল বলছে, ওরে কমল, কি করছিস? কমল বলে, দাদা রসমালাই খাওয়াচ্ছি। হ্যাঁ, রসমালাই খাওয়াচ্ছি। শ্যামল বলছে, ওটাও খাওয়াস না। এবার শ্যামল বলছে, কমল বলছে, ও তার মানে আরো দামি আনছে, আরো দামি মিষ্টি খাওয়াতে হবে। কমল বলছে, এই কে কোথায় আছিস? মিষ্টির দোকানে যত প্রকারের মিষ্টি আছে সব নিয়ে আয়। কৃষ্ণদাস, তোমার যেটা ভালো লাগে প্রাণ ভরে খাও। কৃষ্ণদাস মনের আনন্দে প্রাণ ভরে মিষ্টি খাচ্ছে, আর মনে মনে বলছে, ছাই আনছি তাতে এত মিষ্টি, যদি চাল ডাল আনতাম না জানি কত কি পেতাম। এইদিকে ওই শ্যামল 50 বস্তা খুঁজে প্রত্যেকটায় দেখে ছাই আছে। তো ছাই দেখার পরে ওই শ্যামল দৌড়াতে দৌড়াতে ঘাটে চলে এসেছে, কৃষ্ণদাসের কাছে চলে এসেছে। কমলকে বলছে, তুই কি করেছিস? সব দোকানের মিষ্টি এনে এঁকে দিয়েছিস। কমল বলছে, দাদা এ তো সব থেকে বড় ডোনার, তাই সব পদের মিষ্টি খেতে দিয়েছি। শ্যামল বলছে, শোন, এটা হচ্ছে আমাদের গুরুদেবের 1 নম্বর অলক্ষী শিষ্য। ও 100 বস্তা ছাই নিয়ে এসেছে, 100 বস্তা টাকা পয়সা ধন সম্পত্তি। তাড়াতাড়ি একটা কাজ কর। কি কাজ? বলে, ওই নৌকার পালের সাথে ওই কৃষ্ণদাসকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দে। আমাদের মহাসবটা যাক। আজকে তো আমাদের অনুষ্ঠান, কালকে আমাদের মহাসবটা যাক, তারপরে ওর যা শাস্তি সেটা পরে দেবো। যা। কৃষ্ণদাসকে ধরে মেরে ওই কৃষ্ণদাস যে নৌকা এনেছে, ওই নৌকার পাল থাকে, যে পাল গাড়া নৌকার ভিতরে, ওই পালের সাথে শক্ত করে হাত মুড়িয়ে ওই কৃষ্ণদাসকে নৌকার সাথে বেঁধে রেখে দিয়েছে। শ্যামল বলে, কমল, এটা এখন বাধা থাক, আগে আমাদের অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে মজা দেখাবো। গুরু সেবার জন্য ছাই এনেছিস,
তোর এত বড় সাহস? ওমা, ওকে খুব মারধর করেছে কৃষ্ণদাসকে, মারধর করে নৌকার সাথে বেঁধে রেখেছে, কিন্তু কৃষ্ণদাসের গুরু বাক্যে বিশ্বাস। হ্যাঁ, মহাজন বলেছে সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার অবশ্যতা হার ব্রজ ভূমে বলে এক মনে এক জ্ঞানী সত্য কথা মনে করে, বেদের বাক্য যেমন মিথ্যা নয়, গুরুর বাক্য তেমন মিথ্যা নয়। তাই এক মনে যে গুরু বাক্য বিশ্বাস করতে পারে তার অবশ্যই বৃন্দাবনে বাস। কৃষ্ণদাসকে ওই নৌকার পালের সাথে দুই গুরু ভাই বেঁধে রেখেছে, অন্য কেউ না গো, তার নিজের গুরু ভাইরা শক্ত করে বেঁধে রেখেছে। কৃষ্ণদাস বলে গুরুদেব, কৃষ্ণদাস ওই দুই নয়নের জলে ভেসে গুরুদেবকে ডাকছে আর বলছে গুরুদেব, গুরুদেব আমার তো কোনো অপরাধ, আপনি আমাকে বলেছিলেন তুই প্রতিদিন গুরু সেবার জন্য ছাই জমা করবি। আমি সেদিন আপনাকে বলেছিলাম গুরুদেব, ছাই কি কোনোদিন গুরু সেবায় লাগে? আপনি সেদিন আমাকে বলেছিলেন যদি ভক্তি ভরে রাখতে পারি তবে ছাইও গুরুর সেবায় লাগে। আজ কৃষ্ণদাসকে মেরে গা থেকে তার রক্ত ঝরছে, শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলে গুরুদেব, আমাকে এত মার মারলো কিন্তু তাতে আমার যন্ত্রণা নাই, আমাকে এমন শক্ত করে বেঁধে রেখেছে তাতেও আমার যন্ত্রণা নাই। আমার যন্ত্রণা কোথায় জানেন গুরুদেব? আমার যন্ত্রণাটা হচ্ছে আমি সারা বছর ধরে ভক্তি ভরে আপনার জন্য ছাই জমা করেছি, এই ছাইয়ের কি এক কণায় আপনার সেবায় লাগবে না? আজ নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণদাস ওই নৌকায় বসে গুরুদেবকে ডাকছে, কোথায় আছো দয়ালে গুরু, একবারে তুমি আসো, কোথায় আছো দয়াল গুরু, একবার তুমি আসো, কোথায় আছো দয়াল গুরু, একবার তুমি আসো, কোথায় আছো দয়াল গুরু, একবার তুমি আসো, তুমি বিনাতে আছে এভাবে আমার বিনা কে আছে এভাবে আজ কৃষ্ণদাস নৌকায় বসে ডাকছে, দয়াল গুরু তুমি ছাড়া এই ভবে তো আমার কোনো বান্ধব না, একটাবার আসো,
আমি বড় সাধ করে তোমার জন্য 1 বছর ধরে ছাই জমা করেছি, এই ছাই কি গুরু সেবায় লাগবে না? কেঁদে কেঁদে বলছে, বলে আমার মতো কাঙাল নাই গো, দয়াল নাই গো, আমার মতো কাঙাল নাই গো, তোমার মতো দয়াল নাই গো, আমার মতো কাঙাল নাই গো। কাঙাল নাকি ভালো কোথায় তুমি? ও গুরুদেব, আমায় ওরা এত কষ্ট দিচ্ছে, তার জন্য যন্ত্রণা নাই, আমি বড় সাধ করে তোমার জন্য জমিয়েছি। যেই 1 বছর আগে তুমি আমায় বলেছিলে ছাই গুরু সেবায় লাগবে, আজ যদি এই ছাই গুরু সেবায় না লাগে তাহলে আমার গুরু বাক্য মিথ্যা হয়ে যাবে। আমার ভক্তিটা কোন জায়গায় বিচার করবে? বলে 1 বছর আগে বলেছিল ছাই গুরু সেবায় লাগবে, আজ যদি গুরু সেবায় না লাগে তাহলে গুরু বাক্য মিথ্যা হবে। আর কার জন্য? আমার মতো পাষণ্ডের জন্য। যদি গুরু বাক্য মিথ্যা হয় প্রভু, তার আগে আমার এই প্রাণ যেন চলে যাই গো, চলে যাই গো প্রাণ, চলে যাই গো। তোমার সেবা নাইবা লাগি আমার প্রাণ যেন চলে যাই গো তোমার সেবা না লাগি
আজ শিষ্য কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে, গুরুদেব যদি তোমার সেবায় না লাগতে পারি আমার প্রাণটা যেন আজ এখানেই চলে যায়। তুমি একবার এসো কাঙালের ঠাকুর, তোমার চরণ যুগল দর্শন দিও, একবার কাঙালের ঠাকুর যারা চরণে হতে পারি, আমি আর কিছু চাই না হরি, যেন ওই চরণে হতে পারি। আর চাই না হরি, যেন ওই চরণের হতে পারি। আজ কেঁদে কেঁদে বলছে, গুরুদেব ওই চরণ যুগল যেন একবার দর্শন পাই। আমার মতো অধমের জন্য যদি গুরু বাক্য মিথ্যা হয় তার আগে আমার দেহ থেকে যেন প্রাণ চলে যায়। আমার শিষ্য যদি ডাকার মতো করে ডাকতে পারে, গুরুকে আর থাকতে পারে। আজ গুরুদেব কি করেছে, ওই ঘরের ভিতরে ছটফট ছটফট করছে। কালকে সকালে মহোৎসব, সারা আশ্রমে লোকজন, অগণিত লোকজন ঘুরে বেড়াচ্ছে। কালকে মহোৎসব তো, তাই রাত্রবেলায় সব শাক সবজি আমানিয়া করে রেখে দিচ্ছে। তো গুরুদেব বের হতে পারছে না, কারণ বাইরে শ্যামল কমল দুটি শিষ্য বসে আছে। গুরুদেবকে যেতে দেবে না কৃষ্ণদাসের কাছে, কিন্তু শ্যামল কমল বোঝে না গুরুর কাছে তার সব সন্তানের সমান। গুরুর কাছে কোনো ধনী হয় না, দারিদ্র হয় না, ছোট হয় না, বড় হয় না, জ্ঞানী হয় না, পণ্ডিত হয় না, ভক্ত হয় না, অভক্ত হয় না, গুরুর কাছে সবাই সমান। আমাদের মনের ভিতরে ব্যবধান, আরে ওই ভক্ত অভক্ত ওর বাড়িতে গুরুদেব গেল আর আমি ভক্ত আমার বাড়িতে গেল না। আরে তুমি বুঝবে কি, গুরুদেবকে বলে সবাই বাবা। বাবা তো বোঝে, বাবা যে সন্তান যার আছে সে তো ওই বাবা হলে পরে তারপরে বোঝে বাবা হওয়ার কতটা যন্ত্রণা। আমাদের এই জড়জাগতিক সংসারে প্রত্যেক বাবার দুটো তিনটে সন্তান, তার জন্য বাবার এত যন্ত্রণা, এত টানাটানি। আর যিনি গুরু তার কত সন্তান, কতজন তাকে বাবা বলে ডাকে, তার কত টানাটানি। আজ গুরুদেব ওই শিষ্য সারা রাত্র ওই দড়ি দিয়ে বেঁধে রেখেছে, শিষ্য সারা রাত্র ঘুমাচ্ছে না। আর শিষ্য ওই দিকে ঘুমায় না, আর এই দিকে গুরুদেব ওই গুরুদেব ঘরের ভিতরে ঘুমাচ্ছে না, ছটফট ছটফট করেছে। বাবা যখন রাত্রটা প্রায় শেষ হয়েছে, শ্যামল কমলকে ডাকছে, শ্যামল কমল, ও শ্যামল কমল, আমি যে দাঁত মাজি, আমার দাঁত মাজার জন্য আমরা তো এখন ব্রাশ দিয়ে মাজি, আগে তো ব্রাশ ছিল না, আগে দাঁত মাজতো সবাই ছাই দিয়ে। গুরুদেব সকালবেলা সকাল হয়নি,
ওই স্নান করতে যাবে 4টার সময়, তাই দাঁত মাজবেন। শ্যামল কমলকে বলছি, শ্যামল কমল, আমার দাঁতের মাজন যে বোতলটায় রাখি ওটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দে তো। শ্যামল কমল সারা ঘরের ভিতরে খুঁজতে লাগলো। ওমা দাঁতের মাজন হারিয়ে যায়নি। ও গুরু যদি হারিয়ে দেয়, কারো কি সন্ধান আছে সেই বস্তু আর খুঁজে পায়? আজ গুরুদেব দাঁতের মাজন এমন জায়গায় রেখে দিয়েছে যেন শ্যামল কমল সন্ধান না পায়। শ্যামল কমলকে বলে, শ্যামল কমল তাড়াতাড়ি ভালো করে খুঁজতো, আমার দাঁতের মাজনটা কোথায় গেল, আমি দাঁত মাজব। শ্যামল কমল খুঁজতে লাগলো, দাঁতের মাজন পাচ্ছে না। শ্যামল কমল একদিক দিয়ে খুঁজছে। গুরুদেব বলে, এবার তোরা খোঁজ, আমি যাই। যেইখানে আমি দাঁতের মাজন পাবো, আমি এবার সেইখানে চলে যাই। গুরুদেব দুটি বাহু বাড়িয়ে দৌড়ে দৌড়ে নদীর ঘাটে যাচ্ছে, আর ডেকে ডেকে বলছে, কোথায় আমার প্রাণের ভক্ত, বলি আই রে একবার বুকে আই রে, কোথায় আমার প্রাণের ভক্ত, আই কারণ গুরুর কাছে সব শিষ্য সমান। আজ এক শিষ্যের জন্য আর এক শিষ্য কষ্ট পাচ্ছে, তাই গুরুদেব ছুটতে ছুটতে যাচ্ছে, কোথায় কোথায় আমার কাঙালের ভক্ত। আজ গুরুদেব নদীর ঘাটে গিয়ে ডাকছে, কই কই আমার ভক্ত। শিষ্য কৃষ্ণদাসকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে তো, কৃষ্ণদাস গুরুদেবকে ডাকছে, ও গুরুদেব আমি মায়ার বাঁধনে বাধায় আছি,
মায়ার বাঁধনে বাধা আছি কৃষ্ণ মাথায় দিছি আমি মায়ার বাঁধনে বাধায় আছি ভক্তের চরণ ধুলি না মাথায় দিছি মায়া বাঁধনে বাঁধা আছি আমি বলতে ভুলে না মাথায় দিছি নৌকার সাথে গুরু ভাই বেঁধে রেখে গিয়েছে কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলছে গুরুদেব আমি তো মায়ার বাঁধনে বাঁধা হাত তো খুলতে পারলাম না যদি হাত খুলতে পারতাম সাধুগুরু বৈষ্ণব পেলে তাদের চরণ আমি তো মায়ার বাঁধনে যদি সাধুগুরু বৈষ্ণব ভক্ত পেতাম তাহলে দুই বাহু বাড়িয়ে বুকের মধ্যে দিয়ে অঙ্গ পরশ করতাম কিন্তু গুরুদেব আমি তো মায়ার বাঁধনে বাধা রয়েছি গুরুদেব দৌড়ে গেছে নৌকার ভিতরে দেখে কৃষ্ণদাসকে এমন ভাবে মেরেছে তার মাথা ফেটে দর দর করে রক্ত ঝরছে গুরুদেব জিজ্ঞেস করছে গুরুদেব অন্তর্যামী জানে গুরুদেব জিজ্ঞেস করছে তোকে কে এমন ভাবে মারলো কৃষ্ণদাস বললে বলতে পারত কিন্তু গুরু ভাইদের নিন্দা করলো না কৃষ্ণদাস বলে আমার কর্মের ফল তাই গুরুদেব ভোগ করছে তো বাবা তুই এই নৌকার মধ্যে বসে রয়েছিস কেন বলে গুরুদেব ও আমার কর্মফল ও আপনি চিন্তা করবেন না কিন্তু আপনি এত রাত্রে এখানে কেন এসেছেন গুরুদেব বলছে বাবা আমি সকালবেলা দাঁত মাজি তো আমার ছাইয়ের বোতলটা হারিয়ে গেছে তাই একটু ছাই খুঁজছি তোর কাছে কি ছাই আছে ওমা যেই গুরুদেব বলেছে তোর কাছে কি ছাই আছে ওর মনটা আনন্দে উথাল পাথাল খাচ্ছে ওর কাছে কয় বস্তা ছাই 100 বস্তা ছাই ও ভেবেছিল কোনদিন ছাই গুরুর সেবায় লাগবে না আজ গুরুদেব এসে বলে কৃষ্ণদাস তোর কাছে কি ছাই আছে ছাই আমি একটু দাঁত মাজব গুরুদেবের সকালবেলার প্রথম সেবা ওই দাঁত মাজব কৃষ্ণদাসের 2 নয়নে জল বলি আমার সেবা এবারে লাগলো আমার মানব জীবন ধন্য হলো গুরু সেবা লাগা হলো ছাই এনেছে দেখুন ভক্তি ভরে
ধরে ছাই রাখলে গুরুর সেবায় লাগে। গুরুদেব সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে সেবাটা নেয় দাঁত মাজবে। আজ ওই ভক্তি ভরে এনেছে তো ওই শিষ্যের ছাই দিয়ে গুরুদেব আজ দাঁত মাজছে। বলে, এই কৃষ্ণদাস জানিস তোর ছাই দিয়ে দাঁত মেজে আজ সব জঞ্জাল পরিষ্কার করলাম, কিছুক্ষণ পরে এই মুখে আমি মধুর হরিনাম করব। জঞ্জাল ধুয়ে মুছে সাফ করে দিলাম। কৃষ্ণদাস, আমার ছাইয়ের কৌটাটা তো খুঁজে পাই না, তোর ওই বস্তা থেকে আরো কিছু ছাই দিয়ে যা। কৃষ্ণদাসের আনন্দ ধরছে না যে আমার গুরু বাক্য সত্য হয়েছে, আমার গুরু বাক্য মিথ্যা হয়নি, আমার গুরু বাক্য মিথ্যা হয়নি, আমার গুরু বাক্য সত্য হয়েছে। আজ কি হয়েছে? কৃষ্ণদাস ওখান থেকে একটু ছাই গুরুদেবকে বয়মে করে দিয়ে দিয়েছে। এবার কৃষ্ণদাস বলছে, এখনো সকাল হয়নি, এখনো অন্ধকার। ওইদিকে শ্যামল কমল ছাইয়ের কৌটা খুঁজেই চলেছে। এবার কৃষ্ণদাস বলে, গুরুদেব তাহলে এবার আমি যাই? গুরুদেব বলে, দাঁড়া, তোকে আমি কিছু দেব। কৃষ্ণদাস বলে, না না গুরুদেব, আমার কিচ্ছু লাগবে না। যদি বড় দাদারা শুনতে পায় আমার মতো কাঙালকে আপনি কিছু দিয়েছেন, হয়তো আপনাকে আবার কি না কি বলবে। গুরুদেব বলে, শোন, ওদের ভান্ডার থেকে আমি তোকে কিছু দেব না, ওরা যা ফেলে দিয়েছে আমি তাই থেকে তোকে কিছু দেব, তুই এখানে একটু বস। কৃষ্ণদাস নৌকায় বসে রইল। গুরুদেব আশ্রমের ভিতরে গেল। আশ্রমের ভিতরে গিয়ে দেখে ওই সারা রাত্র ধরে সবজি আমানিয়া করেছে ভক্তরা, ওই লাউ, পেঁপে, কচু, থোর, মোচা, যেমন সবকিছু আমানিয়া করেছে, তার ভিতরে একটা ছিল মান কচু। ওই পরের দিন সকালবেলায় রান্না হবে, ওর ভিতরে একটা ছিল মান কচু। আজকে শিষ্যরা কি করেছে, ওই মান কচু ছুলে ছোকলাগুলো ওই ভাগারে ডাস্টবিনের পাশে ফেলে রেখেছে। গুরুদেব কি করেছে, ওই আঁচলে করে উত্তরীতে ভরে ওই মান কচুর ছোকলা নিয়ে আসছে। ওই মান কচুর ছোকলা কোনো কাজে তো লাগে না, ফেলে দিয়েছে, ও গরুতেও খায় না। ও আলুর চোগা, কপির পাতা এগুলো গরুতে খায়, কিন্তু মান কচুর ছোগা ও খোসা ও গরুতেও খায় না। গুরুদেব কি করেছে, এক আঁচল ওই মান কচুর খোসা ভরে নিয়ে এবার ওই শিষ্যের কাছে এনেছে। আর শিষ্যকে বলে, দেখে দেখে বাবা কি এনেছি, দেখে দেখে বাবা, আরে দেখে দেখে বাবা কি এনেছি। গুরুদেব দেখাচ্ছে, দেখ দেখ আমি কি এনেছি। গুরুদেব একটু পরীক্ষা করে দেখছে যে আমি মান কচুর খোসা আনলাম, আমার শিষ্যের মনে গুরুদেবের দেওয়া বস্তুর প্রতি কি ভক্তি। গুরুদেব যদি একটা ফুল তুলসীও হাতে দেয়, মনে রাখবেন সে বড় দুর্লভ বস্তু। আজ গুরুদেব মান কচুর খোসা এনেছে আর শিষ্যকে দেখাচ্ছে, দেখ বাবা আমি কি এনেছি। আমাদের কারো কাছে যদি গুরুদেব মান কচুর খোসা আনতো, আমরা বলতাম, ও গুরুদেব বেয়াদিয়া করে কি। কিন্তু কৃষ্ণদাস বলে, আমি তো পরম পেয়েছি, আমি তো পরম পেয়েছি, আমি তো পরম পেয়েছি, আর কিছু চাই না গুরু, আমি তো পরম পেয়েছি। বলে গুরুদেব পরম, যার উপরে আর কিছু হয় না তাকে বলে পরম। ও গুরুদেব আমি তো পরম বস্তু পেয়েছি। গুরুদেব বলে, আরে ভক্ত, আমি তো তোর জন্য মান কচুর খোসা এনেছি। শিষ্য বলে, গুরুদেব গুরু হাত থেকে মান কচুর খোসা ওই শিষ্যকে যদি দেয়, তাহলে ওই মান কচুর খোসা জগতের পরম রত্ন হয়ে যায়। তাতে কিঞ্চিত
বলে আমি তো পরম পেয়েছি, আমি কিছু চাই না গুরু, আমি তো পরম পেয়েছি। গুরু জিজ্ঞেস করছে, হ্যাঁ বোকা শিষ্য, এই মান কচুর খোসা এটা সব ফেলে দিয়েছি, তুই এদিকে কি করবি? কৃষ্ণদাস বলে জানি না, কিন্তু গুরুদেব যা দিয়েছে তাই আমার কাছে রত্ন। কৃষ্ণদাস বলে গুরুদেব তাহলে এবার আমি যাই। গুরুদেব বলে শোন, এই যে 100 বস্তা ছাই হয়েছে, এই 100 বস্তা ছাই নিয়ে বাড়ি যা। বাড়ি গিয়ে তোর যে ওই ঘরটুকু ছাড়া তোর তো আর কোনো সম্বল নাই, ওই ঘরের ডোয়া চেনেন আপনারা? বলে ওই ঘরের ডোয়ার চারপাশে গর্ত করবি, গর্ত করে এই 100 বস্তা ছাই ওই গর্তের মধ্যে ঢাল দিবি। তারপরে আমি যেই মান কচুর খোসা দিলাম ও ছাইয়ের মধ্যে একটা একটা রেখে দিবি। আমার মান কচুর গাছ কি দিয়ে হয়? আঠি দিয়ে না শিকড় দিয়ে? ওই ছোগলা দিয়ে হয়। ওই যে ছোগলাটা ওর ভিতরে দেখবেন চোখ আছে গোল গোল, ওই ছোগলাগুলো ফেলে রাখলে ও থেকে আবার গাছ হয়। আর মান কচু সব থেকে ভালো হয় কোন কিসের ভিতরে লাগালে? ছাইয়ের ভিতরে লাগালে মান কচু ফুলে মোটা হয় আর ওতে গলা ধরে না। এবার গুরুদেব বলছে তোর এই ছাই বিফলে যাবে না বাবা, তুই 1 বছর ধরে ভক্তি ভরে আমার জন্য ছাই জমা করেছিস। জগতে সব বিফল যেতে পারে, কিন্তু ভক্তের ভক্তি কোনদিনই নিতাই গৌর হরি বলে। যা বাবা কৃষ্ণদাস, তুই যা দিয়ে ওই ছাই গর্ত করে তার ভিতরে মান কচুর চারা লাগাবি। তোমার গুরুদেব আবার আজ্ঞা করেছে। ওই যে বলেছিলাম সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, গুরুদেব বলেছে যা। কৃষ্ণদাসের কোনো জায়গা নেই, বাড়িতে গিয়ে ওই ঘরের চারপাশে বড় করে গর্ত করেছে। গ্রামের সবাই বলে এই কৃষ্ণ তুই পাগল হয়ে গেছিস, কেউ ঘরের চারপাশে এমন গর্ত করে? কৃষ্ণদাস বলছে আমার গুরু বাক্য। এবার ওই গর্ত করে তার ভিতরে ছাই বিছিয়ে দিয়েছে। এবার ছাই বিছিয়ে দিয়ে কি করেছে, ওই গুরুদেব যে মান কচুর খোসা দিয়েছে, এবার এক একটি খোসা নেয় আর জয় গুরু বলে রোপণ করিয়া দেন। জয় গুরু বলে রোপণ করিয়া দেয়। বলে গুরুদেবের জয় হো, আমার পরম দয়াল শ্রী গুরুদেব জয় হো জয় হো। ওই ঘরের চারপাশে গর্ত করে এক একটা খোসা নিয়ে গর্তের মধ্যে ছাই দিয়ে লাগাচ্ছি। তোমার লাগাতে লাগাতে ঘরের চারকোনায় গাছ লাগিয়ে দিয়েছে। কৃষ্ণদাসের স্ত্রী ওই ললিতা যখন ঘরের বাইরে গিয়েছে, গ্রামের লোকেরা বলে শোন ললিতা, তোর স্বামী পাগল হয়ে গেছে, নইলে কেউ ঘরের চারপাশে কচু গাছ লাগায়, এ তো দেখিনি। ললিতা এসে বলছে স্বামী তোমার জন্য তো আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। ললিতা বলে শোনো আমার গুরু আজ্ঞা, কিন্তু ললিতা তোমার কাছে আমার একটা কথা আছে। বলে কি কথা? দেখো আমাদের তো 2টি ঘর, 2টি ঘরের ভিতরে 2টি কক্ষ, সামনে একটা বারান্দা, মধ্যখানে ঘর। বলে আমরা 4 জন মানুষ, তো আমাদের ওই বড় ঘরটাই হবে, সামনের বারান্দাটা লাগবে না। স্ত্রী বলে কেন সামনের বারান্দা কি হবে? স্বামী বলে ওই বারান্দাটা আমি ভেঙে ফেলবো। বলে কেন? বলে আমার গুরুদেব যে ওই কচুর ছোগা দিয়েছে, সারা ঘরের চারপাশে লাগিয়ে এখনো কিছু ছোগা আছে, ওই বারান্দায় আমি কচুর চাষ করব। স্ত্রী বলে এমন পাগল হয়, ঘর ভেঙে ঘরের বারান্দায় কচুর চাষ করে?
স্ত্রী বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি চললাম আমার 2 ছেলে নিয়ে বাপের বাড়ি। আমার স্ত্রী 2 ছেলে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। কৃষ্ণদাস বলে যাও তাহলে বড় ঘরও ভেঙে ফেলো। হ্যাঁ, বউ আর পোলা রাখার জন্য বড় ঘর, তোমরা যদি বাপের বাড়ি যাও তাহলে বড় ঘর লাগবে কেন? ওটাকে ভেঙে ওই সামনের বারান্দার ঘরে ওতেও কচু গাছ লাগাবো। ও মাছ কি করেছে, যেই কথা সেই কাজ। হ্যাঁ, ও গাছতলায় গিয়ে ঠাই নিয়েছে, আর ওই বড় ঘর আর বারান্দা ভেঙে ওর ভিতরেও চাষ করে ওই সব গর্ত করে ওই সেই 100 বস্তা ছাই ঢেলে ঢেলে ওই গুরুদেবের নাম নেয় আর কচু গাছ লাগায়। জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয়। তুমি গুরু ব্রহ্ম তুমি বিশ্বময়, তুমি গুরু ব্রহ্ম তুমি বিশ্বময়। জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয়। জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয়। জয় গুরু জয় আরে গুরু মাতা গুরু পিতা গুরু বিশ্বময়, আরে গুরু মাতা গুরু পিতা গুরু বিশ্বময়। প্রেমানন্দে বলো সবাই শ্রী গুরু জয়। প্রেমানন্দে বলো সবাই শ্রী গুরু জয়। জয় গুরু জয় শ্রী গুরু জয়, জয় গুরু জয় গুরু শ্রী গুরু জয়। জয় আর দেখিতে দেখিতে দেখো 1 মাস গেল, চন্দ্রকলার সমান কচু বাড়িতে লাগিল। গুরুদেবের নামে কচু লাগিয়ে ওই কচু গাছে জল দেয় আর গুরুর জয় বলে কীর্তন করে। 1 মাসের ভিতরে সেই কচু বড় হয়ে গেছে, চাঁদের মতো চন্দ্রকলার সম হয়ে গেছে কচুগুলো। ওই গ্রামের জমিদার যাচ্ছে রাস্তা দিয়ে, তো জমিদার দেখে ওই কচু খুব সুন্দর কচু হয়ে রয়েছে, আর একটা লোক কচু গাছের তলায় বসে গুরুদেবের নাম করছে।